উন্নয়ন হয়নি এবং যে সমস্ত সরকারি প্রকল্প ছিল সেই সমস্ত সরকারি প্রকল্পের টাকা হয়ে গিয়েছে, জমি দখল হয়ে গিয়েছে, জমি চুরি হয়ে গিয়েছে, এই ধরনের অভিযোগ নিয়ে তারা সরব হয়েছেন। এবং সব থেকে বড় কথা, এতদিন পর্যন্ত এই সমস্ত অভিযোগ নিয়ে যখন তারা পুলিশের কাছে গেছেন, পুলিশ তাদের কোনো সাহায্য করেনি, এমনটাই দাবি করছেন গ্রামের মহিলারা। আজকে যখন তারা প্রতিবাদ পুলিশি তৎপরতা সেই নিয়ে তারা যেটা বলছেন, এতদিন পর্যন্ত পুলিশের যে কোনো তৎপরতা দেখা না গেলেও আজ এই গ্রামের মহিলারা তারা যখন বিক্ষোভে সামিল হয়েছে, তাদের এখান থেকে হঠাৎ পুলিশ বাহিনী তৎপর তারা এসে কার্যত গ্রামের মহিলারা এখান থেকে সরিয়ে দিচ্ছে, বল প্রয়োগ করছেন। তাদের যেটা বক্তব্য একটা জনরোষ হয়েছিল, দীর্ঘদিনের অত্যাচারের শিকার হয়ে সেই জনরোষ যখন আজকে আছড়ে পড়েছিল, তারপরে পুলিশ গিয়ে তাদের বোঝায়। একদমই সেই ছবি আমরা দেখেছিলাম। পুলিশ আধিকারিকরা বারবার গিয়ে তাদের আশ্বস্ত করেন, তাদের সঙ্গে কথা বলেন, এমনকি ডিজিপি স্বয়ং এবং এডিজি দক্ষিণবঙ্গ তারা গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করেন। তবু এখনো পর্যন্ত ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। ব্রতদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখবো। পুলিশ যখন ঘরটা করে ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে আরো একবার সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, আমরা দেখছি বারবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে উঠছে গ্রামবাসীদের, তারা ক্ষোভে ফুঁসছেন। একেবারেই দেখো, বারবার কিন্তু এলাকার মানুষ তাদের ক্ষোভ পুলিশের বিরুদ্ধেই জানাচ্ছেন এবং তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে যখন তাদের উপর অত্যাচার হয়েছে, সন্ত্রাসের রাজত্ব চলেছে এখানে, তারা যখন গেছিলেন পুলিশের কাছে সাহায্য চাইতে, পুলিশ কোনো সাহায্য করেনি। কিন্তু আজকে পুলিশের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো। যখন সকাল থেকে অশান্তি তৈরি হয় এখানে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, এমনকি রাজ্য পুলিশের ডিজিপি তিনি স্বয়ং নিজে ঘটনাস্থলে চলে আসেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। কিন্তু তারপরে যেটা দেখা যায়, পুলিশ সেই ঘটনায়, অর্থাৎ আমরা দেখেছি প্রথমে ভেরির যে ঘর সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা, তারপর এই এলাকার এক তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুরের ঘটনা। পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, একদিকে যেমন এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই দিকগুলো খতিয়ে দেখা হবে, তার পাশাপাশি অশান্তির ঘটনাও কিন্তু পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। এবং ডিজিপি চলে যাওয়ার পরেই পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু হয়, আর তারপরেই কিন্তু পরিস্থিতি আবার অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঠিক বটতলার এখানে গ্রামের মহিলারা তারা গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেন এবং হাতে বাঁশ, লাঠি, ঝাঁটা নিয়ে তারা রাস্তায় নেমে আসেন এবং তারা দাবি করছেন যে তাদের এই গ্রামের পুরুষদের এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে মূলত কিন্তু তারা রাস্তায় নেমেছেন।